দাবি একটাই আছে আমাদের। আমি ব্যারাকপুর সাংগঠনিক জেলার, আমার নাম দেবার্গ ঘোষ, ব্যারাকপুর সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট। দাবি আমাদের কর্মী হিসেবে এবং সাধারণ নাগরিক হিসেবে, নৈহাটির নাগরিক হিসেবে দাবি আমাদের একটাই, ওনার কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে। শুধু শাস্তি নয়, ওনাকে নৈহাটির বিধানসভার মধ্যে কোমরে দড়ি বেঁধে ওনাকে যাতে ঘোরানো হয়, এটা আমরা আইসি সাহেবের কাছে আবেদন রেখেছি। জানি না কতটা কি হবে, কিন্তু এটা হলে আমাদের মোটামুটি একটা যোগ্য ওনাকে ঘোরানো যায়, তাহলে আমাদের একটু শান্তি হবে। অভিযোগ করছেন অত্যাচার অত্যাচার করেছে, দেখুন, প্রত্যেকটা ভোট পরবর্তী হিংসায় উনি যতদিন ধরে ক্ষমতায় ছিলেন প্রত্যেকটা বাড়ি ভাঙচুর করা। তার মধ্যে আমি নিজে দাঁড়িয়ে এখানে আপনাদের সামনে বলছি, আজকে বাড়ি ভাঙচুর হয়েছে, আমাদের প্রত্যেককেই তখন বাড়িঘর ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যেতে হয়েছিল। বাচ্চা নিয়ে সমস্ত নিয়ে চলে গেছি, আমরা দীর্ঘদিন কাটিয়েছি, তারপরে বাড়িতে এসেছি। প্লাস হয়েছে কি, আজকে নিরীহ পুরনো যারা কর্মী আছে তাদের প্রত্যেকের থানায় একটা দুটো তিনটে চারটে করে কেস আছে। আজকে আমি আমার কথা আপনাদের সামনে বলছি, আমার নিজেরও ব্যারাকপুর কোর্টে কেস আছে। এই নৈহাটি থানা দিয়ে আমাকে তখন কেস দিয়েছিল, ডাকাতি কেস দিয়েছিল নদিয়া মিলের সামনে, এই সনদ দিয়ে অশোক চ্যাটার্জি মিলে, আমরা পুরনো কর্মী বলে দিয়েছিল, তার জন্য আমাকে জেলও খাটতে হয়েছে। আজকে ভালো লাগছে যে সেই গাড়িতে উঠে সেই সনদ দিয়ে আজকে কোর্টে যাচ্ছে, নৈহাটি থানার পুলিশই তাকে তুলে নিয়ে এসছে। আজকে ভালো লাগছে দেখে, আমাদের একটু স্বস্তি আসছে যে আজকে কিছুটা হলেও স্বস্তি পেলাম যে তাকে সেই জায়গায় যেতে হচ্ছে, পুরোনো জায়গায় সে যেরকম করেছে তাকে সেই কর্মের ফল কিছুটা ভোগ করতে হচ্ছে, তাতে আমরা কিছুটা আনন্দ। এই হচ্ছে ব্যাপার। আমার নাম দেবার্গ ঘোষ, ব্যারাকপুর সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট। পশ্চিমবঙ্গে 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে। এখন পশ্চিমবঙ্গে শাসকের আইন নয়, আইনের শাসন চলছে। যারা যারা অপরাধ করেছে বিগত দিনে তারা প্রত্যেকেই সাজা পাবে। আজকে বিগত 15 বছর পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার চলছিল এবং এই তৃণমূলের সরকারের আমলে নৈহাটিতে প্রাক্তন বিধায়ক সনদ দে যেভাবে দুর্নীতি, চুরি, সিন্ডিকেট, সন্ত্রাস করেছে, যেভাবে নৈহাটি মানুষের উপর অত্যাচার করেছে এবং যেভাবে বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার করেছে। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, সেই দেশে দাঁড়িয়ে প্রত্যেকের ইচ্ছে মতো যে কোনো দল করতে পারে, কিন্তু নৈহাটিতে দাঁড়িয়ে বিজেপি করা ছিল অপরাধ। নৈহাটির রাজা ছিল সনদ দে, তিনি যা ঠিক করে দেবে সেটাই হবে। কি চাইছেন? আমরা সনদদের মানে কঠিন থেকে কঠিনতর শাস্তি দাবি করছি, কারণ সনদদের যেভাবে নৈহাটির মানুষকে অত্যাচারিত করেছে, যেভাবে নৈহাটি জুড়ে সিন্ডিকেট চালিয়েছে, যেভাবে চুরি করেছে, যেভাবে তোলাবাজি করেছে, আর যেভাবে নৈহাটির সমস্ত বিজেপি কার্যকর্তার উপরে অত্যাচার করেছে শুধুমাত্র বিজেপি করার অপরাধে। আজকে আমি নৈহাটির সনদদের বাড়ির একদম পাশে থাকি, মানে আমার বাড়ির অপোজিটে সনদদের ফ্ল্যাট। সেইখানে দাঁড়িয়ে একজন পাড়ার মেয়ে, তিনি বিজেপি করছে বলে তাকে ছাড়েনি, বারংবার আমাকে মারধর করেছে। 2021-এর পর পোস্টপোল ভায়োলেন্সের সময় আমি 5 মাস বাড়ির বাইরে ছিলাম এই সনদদের কারণে, বাড়িতে ঢুকতে পাইনি। আমার বাড়িতে 5 বার ভাঙচুর করেছে, লুটপাট করেছে। আজকের দিনে দাঁড়িয়ে 1 কোটি টাকার গয়না লুটপাট করেছে, আমাকে মারধর করেছে, মানে এত মার মেরেছে। ওই মারের দরুন আমার ঘরে আমি পটি করে ফেলেছি। শুধু সেটাই শেষ নয়, তারপর আমার ফুল ফ্যামিলিকে ST/SC কেস দিয়েছে, তারপরে একে একে 24টা মামলা দিয়েছে। মিউনিসিপ্যালিটিতে 2022-এ ডেঙ্গু সচেতন মূল্যক আন্দোলন করতে গিয়েছিলাম, সেখানে মানে সর্বসম্মুখে রাস্তার উপর দাঁড়িয়ে আমাকে মারধর করেছে, আমাকে রক্তাক্ত করেছে। আপনারা মিডিয়ায় কিন্তু সেই নিউজটা কভার করেছিলেন। তারপর না, আমরা কিছু দাবি রাখছি না, প্রশাসন যা করবে সবটাই প্রশাসনের হাতে। আমরা নিজের হাতে কেউ আইন তুলে নেবো না, প্রশাসন যেটা করবে আমরা সেটাই মেনে নেবো, কারণ আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা সনদদের বললাম তো, সনদদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দাবি করছি। সনদে একটা কুখ্যাত দুষ্কৃতী, নটোরিয়াস ক্রিমিনাল। আমি জিনিয়া চক্রবর্তী, রাজ্য যুব মোর্চার বিভাগ কো-কনভেনর।